হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা একটা নিউ টপিক স্টার্ট করছি, যেটা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো ম্যাক্সিমাম স্টুডেন্টদের কি হয়, পারমুটেশন কম্বিনেশন নিয়ে অনেক ডাউট থাকে। তো অনেকেই মনে করে যে পারমুটেশন কম্বিনেশন একটা হার্ড টপিক। ইটস নট এ হার্ড টপিক, ইটস ভেরি লজিক্যাল। তো তোমাদেরকে লজিকটা বুঝতে হবে যে কোথায় পারমুটেশন লাগবে, কোথায় কম্বিনেশন লাগবে, মানে প্রপার লজিক তোমাদেরকে জানতে হবে। যদি তোমরা লজিক জানো তো পারমুটেশন কম্বিনেশনটা মানে প্রচুর ইন্টারেস্টিং হয়ে যাবে। তো জাস্ট তোমাদেরকে লজিকটা বুঝলেই কোশ্চেন তোমরা করতে পারবে। তো পারমুটেশন কম্বিনেশন পড়ার আগে তোমাদেরকে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিংটা পড়তে হবে। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিংটা পড়ার পরেই তোমরা পারমুটেশনটা ক্লিয়ারলি বুঝতে পারবে। তো উইদাউট ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং দেন যদি পারমুটেশন করো তো একটা ক্লিয়ারিটি আসবে না, ভিজুয়ালাইজেশন আসবে না। তো ফার্স্টে আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং দিয়ে স্টার্ট করব। তো আজকের লেকচারটা আমি এখানে শুরু করছি। তো ফার্স্ট যেটা আছে ফ্যাক্টোরিয়াল নোটেশন। তো ম্যাক্সিমাম স্টুডেন্টই ফ্যাক্টোরিয়াল জানে, তাও আমি আর একবার বলে দিচ্ছি। সাপোজ ধরো 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে শুরু হবে, 5 × 4 × 3 × 2 × 1, মানে 5 থেকে শুরু হচ্ছে, দেন কমতে কমতে 1 অব্দি যে ন্যাচারাল নাম্বার তার গুণফল, তার মাল্টিপ্লিকেশনটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তো যদি n ফ্যাক্টোরিয়াল বলে তাহলে কি হবে, n থেকে শুরু হবে, n × n−1, এক করে কমতে থাকছে, × n−2 × n−3, এইভাবে কমতে কমতে 3, 2, 1। তাহলে এটা বুঝতে পারলে। এরপর সাপোজ ধরো 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি লিখবো আমি, 6 × 5 × 4 × 3 × 2 × 1। তাহলে 6 এই বাকি যেটা রয়েছে ওটা কিন্তু 5 ফ্যাক্টোরিয়াল, তাই তো। তাহলে 6 ফ্যাক্টোরিয়ালটাকে আমি লিখতে পারছি 6 × 5 ফ্যাক্টোরিয়াল। সিমিলারলি n ফ্যাক্টোরিয়ালটাকে আমরা লিখতে পারবো n × n−1 ফ্যাক্টোরিয়াল। তো এটা বুঝতে পারলে। এরপর ফ্যাক্টোরিয়াল অনলি ডিফাইন হয় ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে। কোনো রেশনাল নাম্বার বা আদার্স কারোর ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল ডিফাইন হয় না। আর ডিফাইন হয় জিরোর ক্ষেত্রে। 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, আর 1 ফ্যাক্টোরিয়াল অলসো 1। এরপর তোমাদের মনে কোশ্চেন আসবে যে 0 ফ্যাক্টোরিয়ালটা 1 কেন, তো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা 1 ফ্যাক্টোরিয়ালটা বের করছি এইখানে, এই ইকুয়েশনে বসিয়ে। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 × 1−1 মানে 0 ফ্যাক্টোরিয়াল। আর এইদিকে 1 ফ্যাক্টোরিয়াল মানে কত, 1, তার মানে 0 ফ্যাক্টোরিয়াল মানে আসছে 1। তাহলে এটা বুঝতে পারলে 0 ফ্যাক্টোরিয়ালটা কেন 1 হচ্ছে। এরপর যেটা ব্যাপার সেটা হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল কত, 1। 2 ফ্যাক্টোরিয়াল কত, 2 × 1 মানে 2। 3 ফ্যাক্টোরিয়াল কত, 3 × 2 × 1, তার মানে 3 × 2 = 6। 4 ফ্যাক্টোরিয়াল কত, 4 × 3 × 2 × 1, 4 × 3 = 12, 2 = 24। ঠিক আছে। এবার 5 ফ্যাক্টোরিয়ালটা বার করব। 5 ফ্যাক্টোরিয়ালটা কত, 5 × 4 × 3 × 2 × 1 মানে হচ্ছে 120। এবার 6 ফ্যাক্টোরিয়াল বার করব, 6 × 5 ফ্যাক্টোরিয়াল। এরপর তোমাদেরকে একটা জিনিস নোটিস করতে হবে, 1 ফ্যাক্টোরিয়াল কত আসছে, 1, 2 ফ্যাক্টোরিয়াল 2, 3 ফ্যাক্টোরিয়াল 6, 4 ফ্যাক্টোরিয়াল 24। যখনই 5 ফ্যাক্টোরিয়াল করছি তখনই দেখো শেষে 0 চলে আসছে, মানে 120 শেষে 0 আসছে। যখনই আমি 6 ফ্যাক্টোরিয়াল করব তার মানে 6 × 120, তার মানে 720, শেষে কিন্তু 0ই আসছে, তাই তো। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বা 5 ফ্যাক্টোরিয়ালের পর থেকে আমি যত ফ্যাক্টোরিয়ালই বের করি না কেন সেটা কিন্তু লাস্ট ডিজিট 0 হবে। তো এটা ক্লিয়ার যে 5 ফ্যাক্টোরিয়ালের পর থেকে আমি যে কোনো, সাপোজ ধরো 7 ফ্যাক্টোরিয়াল বের করছি, তার মানে কি 7 × 6 ফ্যাক্টোরিয়াল, 7 × 720, শেষের ডিজিট কিন্তু 0ই আসবে। তার মানে এটা বোঝা গেল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল থেকে যাই ফ্যাক্টোরিয়াল বের করি না কেন আমাদের লাস্ট ডিজিট 0 আসবে। তো
জাস্ট আমি ফ্যাক্টোরিয়াল ডেফিনেশনটা তোমাদেরকে ক্লিয়ার করলাম। এরপর নেক্সট আসছি ফ্যাক্টোরিয়ালের দুটো প্রপার্টি গুলো দেখো কি বলছে। ইম্পর্টেন্ট নোট, এন ফ্যাক্টোরিয়ালটাকে এনটাকে আমি লিখছি 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট চলছে এক্স ফ্যাক্টোরিয়ালের আকারে লিখলাম। তাহলে এনটা ক্যান নট বি এ পারফেক্ট স্কোয়ার, এনটা পারফেক্ট স্কোয়ার হবে না যখন এক্সটা 4-এর থেকে বড়। তাহলে এক্সটা যখন যখন 1, এক্স যখন 1, এনও তখন 1, এক্স যখন 2, এন তখন কি 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল তার মানে 3, এক্স যখন 3, 1, এন তখন 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল তার মানে দেখো কত হচ্ছে 9, এক্স যখন 4 তখন এন কত হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল, এটা যোগ করবে দেখবে আসবে 33। তাহলে এক্স যখন 1, এন তখন 1 মানে পারফেক্ট স্কোয়ার হচ্ছে, এক্স যখন 2, এন তখন 3, এটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে না, এক্স যখন 3, এন তখন 9, এটাও পারফেক্ট স্কোয়ার হচ্ছে, এক্স যখন 4, এন তখন 33, এটাও পারফেক্ট স্কোয়ার হচ্ছে না। তাহলে এক্স যখন 4-এর থেকে বড় তখন বলেছে পারফেক্ট স্কোয়ার হবে না, আমি 4-এ দেখিয়ে দিলাম পারফেক্ট স্কোয়ার হবে না। এরপর 5-এর ক্ষেত্রে কি করে দেখাবো দেখো, এক্স যখন 5, এন তখন কি হবে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল। এবার 4 ফ্যাক্টোরিয়াল অব্দি সামটা তো 33 প্লাস 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, এরপর সামথিং আসবে। এরপর ব্যাপারটা নোটিস করো, এই যে সামটা নেব, সামটার কিন্তু লাস্ট ডিজিট দেখো 3 আসবে, 120 প্লাস 33-এর যখন যোগ করবে সামটার লাস্ট ডিজিট 3 আসবে, কারণ এখানে দেখো 0 আছে লাস্ট ডিজিট, এটা 3 আছে তার মানে 3 আসছে। তাহলে এক্স এর মানটা 5 বা 5-এর থেকে যখনই বড় নেব, এন এর মানটা লাস্ট ডিজিট 3 আসবে, আর লাস্ট ডিজিট যদি 3 আসে সেটা কখনোই পারফেক্ট স্কোয়ার হবে না। তাহলে যদি এনটাকে এভাবে শ্রেণীটাকে লেখা হয় বা সিরিজটাকে লেখা হয় তাহলে এনটা কখনোই পারফেক্ট স্কোয়ার হবে না, আর লাস্ট ডিজিট অফ এন ইজ 3 ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু 4। তাহলে এটা বোঝা গেছে। এরপর আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর কোশ্চেন করছি, তো আমি প্রিন্সিপালটা পরে বলছি, আগে কোশ্চেনটা বোঝাচ্ছি। এবার কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে ইফ এ পারসন হ্যাজ 5 শার্ট আর 3 জিন্স ফাইন্ড দ্য নাম্বার অফ পেয়ার হি ক্যান ফর্ম, মানে 5টা শার্ট আছে, তাহলে আমি 5টা শার্ট এভাবে লিখলাম S1, S2, S3, S4, S5, আর 3টে জিন্স আছে, জিন্স গুলোকে আমি J1, J2, J3 দিলাম। তাহলে সেই পার্সনটা কতগুলো পেয়ার পাবে, তাহলে একটা জিন্সের ক্ষেত্রে তুমি নোটিস করো 5টা শার্ট পাবো, তাহলে ফার্স্ট জিন্সের ক্ষেত্রে আমি 5টা শার্টে পেয়ারিং করতে পারবো, তাহলে প্রথম জিন্সের ক্ষেত্রে আমি পেয়ার পাচ্ছি 5টা। সিমিলারলি সেকেন্ড জিন্সের ক্ষেত্রে আমি পেয়ার পাবো 5টা, এই জিন্সটা যখন নেব আমি ফার্স্ট শার্টের সাথেও আমি পেয়ার করতে পারবো, সেকেন্ডের সাথেও, থার্ডের সাথেও, ফোর্থের সাথেও, ফিফথের সাথেও। সিমিলারলি আমি যখন থার্ড জিন্স নেব তাও আমি 5টা পেয়ার করতে পারবো, তাহলে টোটাল কত হলো 15টা। তাহলে এটা কিভাবে আসছে, আমি এখানে 5টা শার্ট নিচ্ছি, 3টে জিন্স নিচ্ছি, এদের মাল্টিপ্লাই করে কিন্তু আসছে পেয়ারিংটা, তাহলে টোটাল পেয়ার হচ্ছে 15টা। তাহলে যদি 5টা শার্ট থাকে, 3টে জিন্স থাকে, কতগুলো পেয়ার পসিবল 15টা, তাই তো। এরপর নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, লেট দেয়ার আর 30 MCQ ইন IIT জ্যাম ম্যাথমেটিক্স পেপার, যে এক্সামটা ক্লিয়ার করে আমি IIT খড়গপুর গিয়েছিলাম। তো ইন হাউ মেনি ওয়ে ক্যান এ স্টুডেন্ট অ্যান্সার অল অফ দেম ইফ ইচ হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান কারেক্ট অপশন। তাহলে একটা কোশ্চেন, সাপোজ ধরো ফার্স্ট MCQটাতে আমার 4টে অপশন আছে A, B, C, D, তাহলে একটা স্টুডেন্ট 4টে উপায়ে, 4টে ওয়েতে অ্যান্সার দিতে পারবে, কারণ একটা অপশনই কারেক্ট। তাহলে 30টা কোশ্চেনের ক্ষেত্রে কতগুলো ওয়ে, মানে কতগুলো ওয়ে পসিবল, তাহলে ফার্স্ট কোশ্চেনের ক্ষেত্রে 4টে ওয়ে পসিবল, সেকেন্ড কোশ্চেনের ক্ষেত্রে 4টে ওয়ে পসিবল,
এইভাবে 4 দিয়ে মাল্টিপ্লাই হবে কত টাইমস? 30 টাইমস। এরপর তোমাদের কোশ্চেন আসতে পারে কেন মাল্টিপ্লাই হচ্ছে, কারণ একটা কোশ্চেন এন্ড নেক্সট কোশ্চেন যখনই এন্ড জিনিসটা আমি ইউজ করছি তখনই কিন্তু মাল্টিপ্লিকেশনটা আসছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 4 টু দি পাওয়ার 30। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপর যে নেক্সট কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদেরকে কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে। In a drawing competition, in how many way 4 different prize can be distributed to 6 children? মানে আমাকে 4টে প্রাইজ দেওয়া আছে আর 6টা শিশু দেওয়া আছে, সেটাকে ডিস্ট্রিবিউটেড করতে হবে। তাহলে প্রথমে আমি 4টে প্রাইজ লিখছি, আমি এইভাবে ডিনোট করলাম P1, P2, P3, P4 আর চাইল্ড গুলোকে C1, C2, C3, C4, C5, C6। ঠিক আছে, এরপর যেটা ব্যাপার, ইচ চাইল্ড ক্যান গেট এনি নাম্বার অফ প্রাইজ, মানে যে কোনো শিশু সে যথা খুশি প্রাইজ পেতে পারে, মানে একটাও পেতে পারে, দুটোও পেতে পারে, তিনটেও পেতে পারে, আবার 4টেও পেতে পারে। তাহলে ফার্স্ট প্রাইজ can be distributed in 6 way। মানে আমি প্রথম প্রাইজটাকে আমি 6টা চিলড্রেনের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারি, তাই তো? সিমিলারলি সেকেন্ড প্রাইজটাকেও আমি 6টা চিলড্রেনের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউটেড করতে পারি। কারণ কারণ 6টা চিলড্রেনের মধ্যে কেন ডিস্ট্রিবিউটেড করতে পারবো? কারণ ইচ চাইল্ড ক্যান গেট এনি নাম্বার অফ প্রাইজ, মানে যে কোনো শিশু এক বা একাধিক প্রাইজ পেতে পারে। সিমিলারলি থার্ড প্রাইজটাকেও আমি 6টা ওয়েতেই ডিস্ট্রিবিউটেড করতে পারবো। ফোর্থটাকেও আমি 6টা ওয়েতে ডিস্ট্রিবিউটেড করতে পারবো, ফোর্থ প্রাইজটাকে। তাহলে টোটাল ওয়ে কত হচ্ছে? 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, মানে 6 টু দি পাওয়ার 4। এটা ঠিক করে বুঝে নেবে, এটা 6 টু দি পাওয়ার 4। তাহলে ইচ চাইল্ড ক্যান এনি নাম্বার অফ প্রাইজ। যদি নেক্সট কোশ্চেনে বলেছে ইচ চাইল্ড গেট অ্যাট মোস্ট 1 প্রাইজ, মানে ম্যাক্সিমাম একটা প্রাইজ পেতে পারে, একের বেশি প্রাইজ পাবে না। ঠিক আছে, অ্যাট মোস্ট মানে সর্বাধিক, সর্বাধিক মানে ম্যাক্সিমাম একটা প্রাইজ পেতে পারে। তাহলে আমি ফার্স্ট প্রাইজটাকে 6টা শিশুর মধ্যে ডিস্ট্রিবিউটেড করলাম। ঠিক আছে, ফার্স্ট প্রাইজটাকে 6টা শিশুর মধ্যে ডিস্ট্রিবিউটেড করলাম, আমি মনে করলাম C4টা পেয়েছে সেই প্রাইজটা। যখন আমি P2 মানে সেকেন্ড প্রাইজটাকে ডিস্ট্রিবিউটেড করব, আমি কিন্তু তখন 6 জনের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউটেড করতে পারবো না, আমি তখন কিন্তু C4টাকে বাদ দেবো, C1, C2, C3, C5, C6। কেন বাদ দেবো? কারণ অ্যাটমোস্ট 1 প্রাইজ একটা শিশু পেতে পারে। যদি C4টা একটা ফার্স্ট প্রাইজ পেয়ে থাকে তাহলে সে সেকেন্ড প্রাইজটা কোনো মতে পাবে না। তাহলে সেকেন্ড প্রাইজের ক্ষেত্রে ওয়ে কত হবে? 5, তার মানে 6 ইন্টু 5 ওয়ে হলো। সিমিলারলি থার্ড প্রাইজের ক্ষেত্রে ওয়ে কত হবে? আবার 1 কমে যাবে। ধরো C2 সেকেন্ড প্রাইজ পেলো, তখন 4 জনের মধ্যে P3টাকে ডিস্ট্রিবিউটেড করতে পারবো, P4টাকে 3 জনের মধ্যে ডিস্ট্রিবিউটেড করতে পারবো। তাহলে অ্যান্সার হবে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3। তো গুণফল 6 5 30 আর 4 3 12, মানে 12 3 36, 360। 360 ওয়েতে আমি ডিস্ট্রিবিউটেড করতে পারবো যদি ইচ চাইল্ড গেট অ্যাট মোস্ট 1 প্রাইজ। তাহলে জিনিসটা বুঝবে, লেখাগুলো কিন্তু পড়বে, তাহলেই ম্যাথটা ক্লিয়ার হয়ে যাবে। আর জিনিসগুলো জাস্ট লজিক্যাল, এখানে কিছু মুখস্থ নেই, জাস্ট বুঝে নিলে হয়ে যাবে। এরপর ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা কি, আমি তোমাদেরকে 3টে ম্যাথ করালাম, তো ম্যাথ করানোর পরে আমি প্রিন্সিপালটা জাস্ট বলে দিচ্ছি। ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা কি দেখো, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং, যদি if the total number of way of occurrence of event A is m way হয় and the total number of way of occurrence of event B is n way হয়, তাহলে the total number of way of simultaneous occurrence of both event is m cross n। তাহলে আমি যে ফার্স্ট এক্সাম্পলটা বললাম যে 5টা 60 আছে,
আর তোমার তিনটা জিন্স আছে। তো এদের কতগুলো ওয়েতে আমি পেলাম? 5×3 = 15, মানে m ইন্টু n, মানে 5×3। তো যদি এ ইভেন্টের মানে এ ইভেন্টের m ওয়ে হয়, বি ইভেন্টের n ওয়ে হয়, তাহলে সাইমালটেনিয়াস অকারেন্স অফ বোথ ইভেন্ট ইজ m ক্রস n। এটা জাস্ট ফর্মুলা, জিনিসটা তোমরা এক্সাম্পলেই ক্লিয়ারিটি পেয়ে গেছো। তো এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। এরপর আমি কিছু কোশ্চেন করাচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা দেখো, এই টাইপের কোশ্চেন কিন্তু যেই মেন্স বা যেই অ্যাডভান্সেও এই লজিক কাজে লাগিয়ে কোশ্চেন এসেছে। এবার ফার্স্ট কোশ্চেন দেখো, এ সুটকেস full of money has 3-digit lock with each digit begin from 0 to 9. If the thief want to open it, how many attempts can be made by thief? মানে একটা সুটকেস আছে যেখানে 3 ডিজিট একটা লক আছে, এরকম 3টা ডিজিটের একটা লক আছে, ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট, থার্ড ডিজিট। এরপর এই ডিজিটে আমি প্রত্যেকটা ডিজিটে আমি 0 থেকে 9 অব্দি ইউজ করতে পারবো, 3 ডিজিটের লক। এরপর কতগুলো অ্যাটেম্প ইউজ করার পর থিপটা, মানে কতগুলো, হাউ মেনি অ্যাটেম্প ক্যান বি মেড বাই দ্য থিপ, কতগুলো অ্যাটেম্প হবে। এরপর দেখো ফার্স্ট যে সংখ্যাটা, মানে ফার্স্ট যে ডিজিটটা, এখানে কতগুলো নাম্বার বসতে পারে? 10টা, কারণ 0 থেকে 9 অব্দি 10টা সংখ্যা আছে, 10 সংখ্যক এখানে ইউজ হতে পারে। সিমিলারলি সেকেন্ডের ক্ষেত্রে 10টা, থার্ডের ক্ষেত্রে 10টা, তাহলে অ্যান্সার কত হবে? 10 × 10 × 10, তার মানে 10 কিউ। এখানে ধরো আমি, মানে ব্যাপারটা যে 3টে ডিজিট আছে, 3 ডিজিট লক, সেখানে আমি 0 থেকে 9 অব্দি সংখ্যা ইউজ করতে পারবো। তাহলে ফার্স্ট ডিজিটে আমি 10টা ওয়েতে ইউজ করতে পারবো, সেকেন্ড ডিজিটেও আমি 10টা ওয়েতে ইউজ করতে পারবো, থার্ড ডিজিটেও আমি 10টা ওয়েতে ইউজ করতে পারবো। তাহলে টোটাল অ্যাটেম কত? 10 × 10 × 10, মানে 10 কিউ, 10 কিউ অ্যাটেম হবে। ঠিক আছে, তাই এটা ছিল কোশ্চেন, কিছু ছিল না, দেখো জাস্ট বুঝলেই অঙ্কটা হয়ে যাবে। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ফাইন্ড দ্য নাম্বার of 3-digit number from using digit 0, 1, 2, 3, 4. ফার্স্ট কোশ্চেন বলেছে উইথ রিপিটেশন অ্যালাউড, আর সেকেন্ড উইদাউট রিপিটেশন। তাহলে আমাকে 3টে ডিজিট নাম্বার ফার্স্ট আমি এইভাবে নিচ্ছি, 3টে ডিজিট নাম্বার। তাহলে 3টে ডিজিট নাম্বার প্রথমে বলেছে রিপিটেশন অ্যালাউড, মানে ধরো আমি 1 1 1 এটাও নিতে পারি, কারণ রিপিটেশন নিয়ে কোনো প্রবলেম নেই ডিজিটে, বা 1 2 1 এটাও নিতে পারি, বা 1 2 3 এটাও নিতে পারি, এখানে রিপিটেশন নিয়ে কোনো প্রবলেম হবে না। এরপর কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে যে ফার্স্ট তুমি ডিজিট গুলো ইউজ করতে পারবে 0, 1, 2, 3, 4। তাহলে আমি ফার্স্ট ডিজিট কত রকম উপায় ইউজ করতে পারবো? এরপর আমরা ভাবছি ফার্স্ট ডিজিট 5 রকম উপায় ইউজ করতে পারবো, ঠিক আছে। এরপর ধরো ফার্স্ট ডিজিটটা আমি 0 নিয়ে নিলাম, সেকেন্ড ডিজিটটা আমি 1 নিলাম, থার্ড ডিজিটটা আমি 3 নিলাম, তার মানে তিন ডিজিট নাম্বারটা কত হলো? 0, 1, 3, মানে 13 হলো, যেটা কিন্তু 2 ডিজিট নাম্বার। তার মানে ফার্স্ট ডিজিট নাম্বার কিন্তু আমরা 0 নিতে পারবো না, ঠিক আছে। ফার্স্ট ডিজিট নাম্বার কিন্তু আমরা 0 নিতে পারবো না। জাস্ট ওয়ে, এটা রিমুভ করা গেল। হ্যাঁ, ফার্স্ট ডিজিট নাম্বারটা আমরা 0 নিতে পারবো না, তাহলে ফার্স্ট ডিজিট নাম্বারটা আমি কতগুলো ওয়েতে নিতে পারবো? 5টা ওয়েতে নয়, 4টে ওয়েতে। এবার সেকেন্ড ডিজিট নাম্বারটা আমার 0 হলেও কোনো প্রবলেম নেই, আর যেহেতু রিপিটেশন অ্যালাউ করবে, তার মানে এখানে আমি যেটা নেই এখানেও নিতে পারবো, তার মানে এখানে কিন্তু 5টা ওয়েতে নিতে পারবো। সিমিলারলি থার্ড ডিজিটের ক্ষেত্রেও কিন্তু আমি 5টা ওয়েতে নিতে পারবো। তাহলে টোটাল অ্যান্সার হবে 5 × 5 × 4। ঠিক আছে, বুঝতে পারলে যে এখানে ফার্স্ট ডিজিটের ক্ষেত্রে কেন আমি 5 নিতে পারলাম না? কারণ 0টা নিলে আমার সেকেন্ড ডিজিটে কনভার্ট করবে, দ্যাটস ওয়াই আমি 4 নিলাম। এরপর উইদাউট রিপিটেশন, আমি রিপিটেশন নিতে পারবো না, মানে ফার্স্ট ডিজিট যদি আমি 1 নিই,
সেকেন্ড ডিজিট কিন্তু আমি 1 নিতে পারবো না। তাহলে কি হবে দেখো, ফার্স্ট ডিজিট আমি কতগুলো ওয়েতে নিতে পারবো? 4টে ওয়েতে, কারণ আমি জিরোটাকে ইউজ করতে পারবো না। ঠিক আছে, এবার ফার্স্ট ডিজিট মনে করো আমি 2 নিয়ে নিলাম, 2টা আমি নিয়ে নিলাম। তাহলে কটা পড়ে রইলো? 1 2 3 4। কারণ রিপিটেশন উইদাউট রিপিটেশন বলেছে, মানে 2 বাদ দিয়ে বাকি অঙ্কগুলো। তাহলে সেকেন্ড ডিজিটের ক্ষেত্রেও কিন্তু আমি 4টে ওয়েতে নিতে পারবো, কারণ সেকেন্ড ডিজিটে জিরো কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। থার্ড ডিজিটের ক্ষেত্রে আমি কটা ওয়েতে নিতে পারবো? সেকেন্ড ডিজিট ধরো আমি 4 ইউজ করে দিলাম, তাহলে থার্ড ডিজিটে তাহলে আমি তিনটে ডিজিট ইউজ করতে পারবো, মানে 3। তাহলে টোটাল অ্যান্সার কত হবে? 4 ইন্টু 4 ইন্টু 3। তাহলে জাস্ট সিম্পল কোশ্চেন ছিল, বেসিকটা বুঝতে হবে যে কি বলতে চাইছে উইদাউট রিপিটেশন আর উইথ রিপিটেশন। আর একটা জিনিস নোটিস করতে হবে, জিরোটা আমি প্রথম ডিজিটে নিলে এটা কিন্তু 2 ডিজিট হয়ে যাবে, তাই প্রথম ডিজিটে আমি জিরো নিতে পারবো না, সেটা ভেবে ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন 4, ফাইন্ড দ্য নাম্বার অফ 5 ডিজিট ইন্টিজার divisible by 3 which can be formed using the digit 0 1 2 3 4 5 without repetition। তাহলে একটা 5টা ডিজিটের ইন্টিজার, 5 ডিজিট ইন্টিজার মানে 5টা ডিজিট থাকবে, যেটা 3 দ্বারা ডিভিজিবল। তো আমাকে এই ডিজিট গুলো ইউজ করে 5 ডিজিট ইন্টিজারটা বানাতে হবে। এরপর এটা দেখতে হবে যেটা 3 দ্বারা ডিভিজিবল। তাহলে 3 দ্বারা ডিভিজিবল হলে, তাহলে আমরা কি জানি, যে কোনো সংখ্যা 3 দ্বারা ডিভিজিবল মানে ওই সংখ্যার, ধরো 1 5 5 আর 1, এই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল আমরা কিভাবে চেক করি? আমরা এই ডিজিট গুলো সাম করে নিই, মানে 1 প্লাস 5 প্লাস 5 প্লাস 1, তার মানে 5 5 10 আর 2 12। এই সামটা যদি 3 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা ডিভিজিবল হবে, এটা আমরা জানি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাকে যে ডিজিট গুলো ইউজ করতে বলেছে 0 1 2 3 4 and 5, ঠিক আছে? তাহলে আমি যদি ডিজিট গুলো এরকম নিই 1 2 3 4 5, এই 5টা ডিজিট নিয়ে যদি আমি 5টা ডিজিটের ইন্টিজার বের করি, তাহলে দেখো এটা কিন্তু 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে, কারণ এটা সাম করো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 কত হচ্ছে দেখো, 3 3 6 6 আর 4 10 5 15, 15 3 দ্বারা ডিভিজিবল, মানে সংখ্যাটা মানে 1 2 3 4 5 ডিজিটকে ইউজ করে যে সংখ্যাটা 5 ডিজিট ইন্টিজার পাবো সেটাও কিন্তু 3 দ্বারা ডিভিজিবল হবে। যেহেতু বলেছে উইদাউট রিপিটেশন, এই 5টা ডিজিটকে ইউজ করে আমি যে সংখ্যাটা বানাবো, তো ফার্স্ট অঙ্কে আমি 5টা ডিজিটের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি, তার মানে 5টা ওয়েতে আমি নিতে পারবো। সাপোজ ফার্স্ট অঙ্কে আমি 4টা নিয়ে নিলাম, তাহলে বাকি পড়ে রইলো কটা? 4টা, কারণ উইদাউট রিপিটেশন এখানে 4 নিলে এখানে 4 নিতে পারবো না, বাকি 4টা অঙ্ককে ইউজ করতে হবে, বাকি 4টা ডিজিটকে। তাহলে সেকেন্ড ডিজিট আমি কটা ইউজ করতে পারবো? 4টা। থার্ড ডিজিটে সিমিলারলি 3টা, ফোর্থ ডিজিটে 2টা অ্যান্ড লাস্ট ডিজিটে 1। তাহলে টোটাল ওয়ে পাচ্ছি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 120। ঠিক আছে, তাহলে এই 0 1 2 3 4 5 এই যে ডিজিট 6টা দিয়েছে, এই 6টা ডিজিটের মধ্যে এই 5টা নিলে কিন্তু 3 দ্বারা ডিভিজিবল হবে। সিমিলারলি আর একটা দেখো 1 2 0 4 5, এই 5টা ডিজিটকে নিলেও কিন্তু সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে সেক্ষেত্রে কি করব দেখো, এই জায়গাটাতে আমি করছি, সেক্ষেত্রে এটা ধরো 5টা ডিজিটের নাম্বার 1 2 3 4 5, এখানে কিন্তু 4টে ইউজ করতে পারবো, 5টা কিন্তু সংখ্যা আমি ইউজ করতে পারবো না। কেন পারবো না? কারণ জিরো আছে, জিরো আমি ফার্স্ট ডিজিটে যদি নিই তাহলে সেটা 5 ডিজিট ইন্টিজার থাকবে না, 4 ডিজিট হয়ে যাবে। সেকেন্ডের ক্ষেত্রে কি হবে, যদি ধরো সেকেন্ড এখানে আমি 1 নিলাম, তাহলে আমার 4টে ডিজিট পড়ে থাকছে, 4 হবে, কারণ সেক্ষেত্রে জিরো নিলে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। থার্ড ডিজিটের 3, ফোর্থ ডিজিটের 2 আর সেকেন্ড ডিজিটের 1,
তাহলে টোটাল ওয়ে হলো 4 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। তাহলে এটা গুণ করলে আসছে 96। তাহলে 120 একটা হলে একটা 96 হলে অ্যান্সার হবে এই দুটো সাম। তো এই দুটো সাম করলে আসছে 216। তাহলে এই কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে দ্য নাম্বার অফ নাম্বার, এটা নাম্বার অফ 5 ডিজিট নাম্বার হতো। ঠিক আছে, এটা জাস্ট কোশ্চেনটা, না কোশ্চেনটা ঠিকই আছে। দ্য নাম্বার অফ নাম্বার স্ট্রিক্টলি বিটুইন 5000 অ্যান্ড 10,000, 5 ডিজিটের লাগবে না, 5000 আর 10,000 মধ্যে আমাকে ডিজিট গুলো নিতে হবে। সরি, 5000 আর 10,000 মধ্যে আমাকে সংখ্যাটা নিতে হবে। সেই সংখ্যাটা নেব ক্যান বি ফর্ম ইউজিং দ্য ডিজিট 1 3 5 7 9। তো 1 3 5 7 9 কে ইউজ করে 5000 আর 10,000 মধ্যে কতগুলো সংখ্যা পসিবল সেটা আমাকে বের করতে বলেছে উইদাউট রিপিটেশন। রিপিটেশন কিন্তু অ্যালাউ নয়। তাহলে এটা 4 অঙ্কের সংখ্যা। তাহলে ফার্স্ট ডিজিটে আমি কতগুলো ওয়ে পসিবল, দেখো ফার্স্ট ডিজিটে কিন্তু 5000 থেকে বেশি বলেছে, তার মানে 1 3 কিন্তু পসিবল না, মানে 1 3 2 7 এটা কিন্তু পসিবল না, বা 3 2 5 7 এটাও কিন্তু পসিবল না। কেন নয়? 2 তো নয়, 2 তো ইউজই করা যাবে না, মানে এরকম সংখ্যা পসিবল না। 5000 থেকে বেশি বলেছে, তার মানে 5 7 9 এই তিনটে ওয়ে কিন্তু এখানে পসিবল, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে যদি সাপোজ আমি 5 ইউজ করে নিই, তাহলে আমার কাছে কটা সংখ্যা পড়ে থাকছে? একটা দুটো তিনটে চারটা। সেকেন্ড ডিজিটে কিন্তু যেহেতু উইদাউট রিপিটেশন 4টে ওয়ে পসিবল। থার্ড ডিজিটে কটা ওয়ে পসিবল? 3টে ওয়ে। ফোর্থ ডিজিটে 2টো ওয়ে, কারণ উইদাউট রিপিটেশন। তাহলে টোটাল অ্যান্সার হচ্ছে 3 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, তার মানে হচ্ছে 72। এরপর দেখো নেক্সট কোশ্চেন 7 কি বলেছে। কোশ্চেন 7 বলেছে দ্য নাম্বার অফ ইন্টিজার গ্রেটার দেন 7000 দ্যাট ক্যান বি ফর্ম ইউজিং দ্য ডিজিট 3 5 6 7 8 উইদাউট রিপিটেশন। তাহলে তোমাকে একটা 7000 থেকে বড় একটা সংখ্যা আমরা নেব, যেটা 3 5 6 7 8 দ্বারা গঠিত। ঠিক আছে, এবং যেটা উইদাউট রিপিটেশন হবে, যে সংখ্যাটা হবে আমি ফার্স্ট ডিজিটে যেটা নেব সেকেন্ড ডিজিট বা পরের ডিজিট গুলোতে সেটা নিতে পারবো না। তাহলে আমি ফার্স্ট হচ্ছে 7000 থেকে বড় যে সংখ্যাটা 4 অঙ্কের, মানে 4 ডিজিটের। ঠিক আছে, তাহলে ফার্স্ট ডিজিটে আমি কটা ইউজ করতে পারবো? যেহেতু 7000 থেকে বড় বলেছে, তার মানে আমি 7 আর 8ই ইউজ করতে পারবো। তাহলে এখানে ওয়ে কটা? দুটো। আর যেহেতু উইদাউট রিপিটেশন, তার মানে এখানে যদি আমি ধরো 8 ইউজ করিনি, আমার কাছে সংখ্যা কটা পড়ে থাকছে? 4টা। মানে নেক্সট ডিজিট আমি 4টে ওয়েতে ডিফাইন করতে পারবো। তারপরের ডিজিটটাতে 3টে, তারপরের ডিজিটটাতে 2টো। তাহলে 4 ডিজিটের ক্ষেত্রে আমি কটা সংখ্যা পাবো? 2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, মানে হচ্ছে 48 যদি 5 ডিজিটের হয়। 7000 থেকে বড় 5 ডিজিটের সংখ্যা আমি কটা পাবো? 7000 থেকে বড় আমি 5টা ডিজিট আমাকে দেওয়া আছে। প্রথম ডিজিটটাতে আমি 5টা ওয়েতে যে কোনো একটা সংখ্যা বসাতে পারবো। সেকেন্ডটাতে আমি 4টে ওয়েতে পারবো, কারণ উইদাউট রিপিটেশন। ফার্স্ট ডিজিটে আমি যেটা বসাবো সেটা সেকেন্ড ডিজিটে বসাতে পারবো না। থার্ড ডিজিটে 3টে, ফোর্থ ডিজিটে 2টো, 5 ডিজিটে একটা। তার মানে টোটাল কত হচ্ছে? 4 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে 5 ফ্যাক্টোরিয়াল, মানে অ্যান্সার হচ্ছে 120। তাই তো? তা টোটাল অ্যান্সার কত? 48 প্লাস 120, মানে হচ্ছে 168। ঠিক আছে, এরপর আমরা 6 কোশ্চেনটাতে আসছি। 6 কোশ্চেনটা কি বলেছে? দ্য নাম্বার অফ 5 ডিজিট দ্য নাম্বার অফ 5 ডিজিট নাম্বার গ্রেটার দেন 40,000 and divisible by 5 which can be formed using the digit 0 1 3 5 7 9।
উইদাউট রিপিটেশন ইজ, মানে তোমাকে একটা 5 ডিজিটের নাম্বার নিতে হবে। এরকম একটা 5 ডিজিটের আমি নাম্বার নেব, 1 2 3 4 5, যেটা 5 দ্বারা ডিভিজিবল, এবং এই সংখ্যাগুলোকে ইউজ করে উইদাউট রিপিটেশন 5 ডিজিট নাম্বারটাকে আমাকে ক্রিয়েট করতে হবে। তাহলে 5 দ্বারা ডিভিজিবল মানে আমরা কি জানি, লাস্ট ডিজিট কত হয়, হয় 0 নয় 5 হয়। তাই ফার্স্ট কেস ধরছি যে লাস্ট ডিজিটটা আমার 0, এটা আমি ফিক্সড করে নিলাম। তাহলে ফার্স্ট কেস আমি ধরে নিলাম যে লাস্ট ডিজিট 0। এরপর এটা যদি 0 হয় তাহলে ফার্স্ট ডিজিটে আমি কি কি সংখ্যা ইউজ করতে পারবো, যেহেতু 40,000-এর থেকে বড় বলেছে, তার মানে আমি 5 7 আর 9 ইউজ করতে পারবো, 1 3 ইউজ করতে পারবো না। কারণ যদি 1 3 ইউজ করে আমি 5 অঙ্কের সংখ্যাটা পাই, ফার্স্ট ডিজিটে 1 আর 3 ইউজ করি, ওটা কিন্তু 40,000-এর থেকে কম হবে। তাহলে এখানে আমি 5 7 আর 9 ইউজ করতে পারবো, মানে 3টে ওয়েতে বা 3টে ডিজিট আমি ইউজ করতে পারছি। সেকেন্ড ডিজিটের ক্ষেত্রে আমি কিন্তু ধরো ফার্স্ট ডিজিট আমি 7 ইউজ করে নিলাম, আর 0টাকে আমি অলরেডি ইউজ করে নিয়েছি। তাহলে সেকেন্ড ডিজিট আমি কটা সংখ্যা ইউজ করতে পারবো, 1 3 5 9, মানে 4টা। সিমিলারলি থার্ড ডিজিটে কটা, 3টা, 1 1 কমবে কারণ উইদাউট রিপিটেশন। ফোর্থ ডিজিটে 2টা, আর এটাতে আমি যেহেতু 0টা ফিক্সড করে নিয়েছি তাহলে এটা একটা। তাহলে ফার্স্ট কেস মানে লাস্ট ডিজিট 0 হলে কতগুলো কতগুলো সংখ্যা আমার আসছে, 3 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, তার মানে হচ্ছে 72। 4 3 12 ইন্টু 6 12 6 72। এবার সেকেন্ড কেস, যদি লাস্ট ডিজিটটা 5 হয়, লাস্ট ডিজিটটাকে আমি 5 ফিক্সড করে নিচ্ছি, একটা ওয়েতে ফিক্সড করে নিলাম। তাহলে 40,000-এর থেকে বড় সংখ্যা কত কত পসিবল, 5 7 আর 9। আর আমি যেহেতু লাস্ট ডিজিটটাকে 5 নিয়েছি, কোনো রিপিটেশন চলবে না, মানে আমি ফার্স্ট ডিজিটটাকে 5 নিতে পারি না, তাহলে দুটো সংখ্যা কিন্তু রিপিট করছে। তাহলে ফার্স্ট ডিজিটে কিন্তু আমি 7 আর 9 ইউজ করতে পারবো, মানে দুটো ওয়েতে পসিবল। সিমিলারলি সেকেন্ড ডিজিটের ক্ষেত্রে কটা ওয়ে পসিবল, আমি লাস্ট ডিজিট আমি 5 ইউজ করে নিয়েছি, আর ফার্স্ট ডিজিট আমি 7 আর 9 এর মধ্যে যে কোনো একটা ইউজ করে নিচ্ছি, সাপোজ 9 ইউজ করছি। তাহলে সেকেন্ড ডিজিটের ক্ষেত্রে আমার 4টে ওয়ে পসিবল, থার্ড ডিজিটের ক্ষেত্রে 3টে, ফোর্থ ডিজিটের ক্ষেত্রে 2টো, আর 5 তো আমি 1 ফিক্সড করে নিয়েছি, তার মানে 2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, তার মানে 8 ইন্টু 3 2 6, তার মানে কত হচ্ছে, 8 6 48। তাহলে দুটো সাম করলে 72 প্লাস 48, অ্যান্সার হচ্ছে 120। তাহলে 40,000-এর থেকে বড় 5 দ্বারা ডিভিজিবল 0 1 3 5 7 9, এগুলোকে ইউজ করে উইদাউট রিপিটেশন কতগুলো সংখ্যা পসিবল, 120টা সংখ্যা পসিবল। তো এটা ছিল কোশ্চেন 6। কোশ্চেন 7 আমরা আগে ডিসকাস করলাম। তাহলে এইগুলো ছিল কাউন্টিং এর কোশ্চেন, প্রিন্সিপাল ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর কোশ্চেন। এরপর নেক্সট আমরা পারমুটেশনে যাব নেক্সট লেকচারে। তো এই কোশ্চেন গুলো তুমি যখন ক্লিয়ারলি বুঝে করে নেবে, এরপর যখন পারমুটেশনে যাবে তো তুমি একটা ক্লিয়ারিটি বা ভিজুয়াল ব্যাপারটা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো থ্যাংক ইউ।